স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী আমার মন খারাপ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাত্র কন্যা সন্তান দিয়েছেন, আমাদের আর কোনো সন্তান নেই। কিন্তু আজকে 15টা দিন ধরে আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা বড্ড বেশি পাতলা হয়ে গেছে। আপনার মেয়ে ঠিক মতো খাবার খায় না, ঘুমায় না। সে না খেয়ে আর না ঘুমিয়ে তার শরীরটা চিকন হয়ে গেছে, সে অসুস্থতায় ভুগতেছে, রোগে পতিত হয়ে গেছে। এ বাবা গভীর মনোযোগে শোনেন। সোয়েব রুমি যখন ঘরে ঢুকে তার মেয়ের কাছে চলে গেল, বাবার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে মেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বাবার বুকটা জড়ায় ধরছে, বাবার গলাটা জড়ায় ধরছে। আহারে সোয়েব রুমি ডেকে ডেকে বলে, আমার মা আমাকে ছোট্ট সময় রেখে আমার মা মরে গেছে। ও মা, তুমি যেদিন পৃথিবীতে এসেছ সেদিন থেকে তুমি আমার মা। ও মা, তোমার মা বিচার দিয়েছে আমার কাছে, তুমি নাকি খাও না, ঘুমাও না, কি হয়েছে বলো? যুবক, কেমন করে তোমাদেরকে বুঝাবো বলো? আজকে কোন নেশায় তুমি ছুটতেছ, কোন প্রেমের পিছনে, কোন ভালোবাসার পিছনে তুমি ছুটছ? এ বাবা গো, যদি রাসূলুল্লাহর শানে মোহাব্বত করতে না পারেন, কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই? ছোট্ট বাচ্চাটা বাবার গলা ধরে দুই গালে চুমু খায়ের বলে, বাবা আপনি জানেন যেদিন থেকে আল্লাহর হাবিবের কদম আমি চিনেছি, আমার রাসূল যখন মক্কায় ছিলেন, বাবা আমি যখন খেলাধুলা করতে যেতাম, আমি যখন ঘর থেকে বের হতাম, আমি রাসূলুল্লাহর আনোয়ার চেহারা দেখে বের হতাম। আমি যখন ঘরে খেলাধুলা করে ঘরে ফিরতাম, আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে আমি ঢুকতাম। সুবহানাল্লাহ। বাবা আপনি জানেন না, মাঝে মাঝে আমার খেলার সাথীদের সাথে খেলা করতে করতে আমার ক্ষুধা লেগে যেত। আমার যখন ক্ষুধা লাগতো আমি দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কদমে চলে যেতাম। আমি যখন আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারার দিকে তাকাতাম, আমার সব ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। বসে যান, আপনাদের সাথে আমার কথা আছে, 2-4টি কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? বসেন ভাই। আগে আমি কিছু বিষয় ফাইন্ড আউট করতে চাই। এই এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা আছে না নাই? আছে, আছে। সেখানে প্রতিদিন ক্লাস হয় কি হয় না? হয়। এখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যদি প্রতিদিন ক্লাস হয়, সেই ক্লাসে যদি ছাত্র অমনোযোগী হয়, সে কি ওস্তাদের কাছে ভালো ছাত্র নাকি পচা ছাত্র? ক্লাসে যদি অমনোযোগী হয়, সে কি ওস্তাদের কাছে আদব নাকি বেয়াদব? বেয়াদব। তাহলে আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তুকাফফিরু সাইয়্যাতু মিনাল কাবায়ের ইল্লা বিত্তাওবাহ। যদি কেউ মাজালিসুজ জিকিরে বসে আর ইখলাস ও রুহানিয়তের নিয়তে শেষ পর্যন্ত সময় দেয়, আল্লাহ পাক তাকে ঘরে নয় ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এজন্য এক একটা মাজালিসুজ জিকির হচ্ছে এক একটা জান্নাতি ক্লাস। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে জান্নাতি ক্লাসে আমি একটু টিচার হতে চাই, আপনারা একটু ছাত্র হতে রাজি আছেন? কথা কন, রাজি আছেন নাকি? দাড়ি পাকনেওয়ালারা বলবেন, হুজুর আপনার বয়স তো আমার নাতির মতো, আপনি আবার ওস্তাদ হবেন কিভাবে? আমি বলবো, মিয়া সাহেব আপনি যতই রাগ করেন, একটু সময়ের জন্য আমাকে একটু ওস্তাদ মানাই লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাউন্ড ক্লিয়ার করো, রিভার্ব কমাও, রিভার্ব কমাও।
তো আমি কিছু সময়ের জন্য ওস্তাদ হয়ে আপনাদেরকে কিছু পড়া দিয়ে যাব, যেহেতু ঢাকা থেকে এসেছি। কিছু কথা আমলের জন্য বলবো না, এতে করে জান্নাতের বাগানের হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? এজন্য দুটি জিনিস আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা চাই। এক, মনোযোগ। দুই, ধৈর্য। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমাদের জান্নাতি ক্লাস শুরু হতে পারে তো? এই ক্লাসে যদি কেউ বস্তাকি করে, সে আল্লাহর কাছে আদববান থাকবে না, সে বেয়াদব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان القديم شكلي زبان খুলে উচ্চ আওয়াজ তুলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسن
الناس أن يتركوا أن يقولوا وهم لا يفتنون. صدقت يا ربنا. قال تعالى في شان حبيبه تكريما وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ছড়ালে কোথা, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. দুরূদ পড়তে কষ্ট হয়? প্রিয় ভাই, দাড়ি পাকনেওয়ালা আমার আব্বা, কষ্ট হয়? কেন কষ্ট হবে? কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডার একজন প্রাণী বিজ্ঞানীর নাম হচ্ছে কিট মুর। কি নাম? কিট মুর। তিনি একজন প্রাণী বিজ্ঞানী। তিনি চিন্তা করলেন মুসলমানরা এত আল্লাহ আল্লাহ করে, পিছনে পিছনে এত নবী নবী করে, এত কোরআন কোরআন করে, এত নবী নবী করে, এত আল্লাহ আল্লাহ করে, এত ইসলাম ইসলাম করে, আছে কি ওদের ইসলামে? আমি কিন্তু আগেই বলছি আমি একটু ক্লাস নিব। বক্তা আসলে হওয়ার জন্য অনেক যোগ্যতা দরকার, ওইটা আমার ভিতরে নাই। আর আমার আগে যিনি কথা বলেছেন তিনি আমার শ্রদ্ধাভাজন, আমার মাথার তাজ, বড় ভাই। তিনি নজ ধরে ধরে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আর ওয়াজ লাগে না। কিন্তু আমি একটু এসেছি যেহেতু কষ্ট করে, মোস্তাফিজ ভাই সহ পীর ভাই মুহিব্বিন সবাই চেয়েছে যাতে আমি আই, আপনারাও চেয়েছেন, এ কারণে এসেছি। কিন্তু আমার আলোচনাটা ক্লাসের নেয়, আমি 2-4টি পড়া দিয়ে যাব, সবক দিয়ে যাব, ইনশাল্লাহ এটি আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডার একজন প্রাণী বিজ্ঞানী, নাম হচ্ছে কিট মুর।
তিনি ইসলাম নিয়ে তার অনেক মাথা ব্যথা, অনেক হেডেক, যে মুসলমানরা এত ইসলাম, কোরআন, আল্লাহ, নবী নিয়ে এত কেন করে। তিনি একজন বিধর্মী, কথা বুঝতেছেন? তিনি চিন্তা করলেন মুসলমানদের ভুল ধরে মুসলমানদেরকে দামায়া দিবে, ভ্যানিশ করে দিবে, চিরতরে শেষ করে দিবে, তাদেরকে অপমানিত করবে, নাউজুবিল্লাহ। তো মুসলমানদের ভুল ধরার জন্য তিনি কোরআন হাদিসের কাছে এসেছে, মুসলমানদের ভুল ধরবে। তার টার্গেট, প্রথম ভুলটাই হবে মানব সৃষ্টির রহস্য নিয়ে। আল্লাহু আকবার। তিনি ইবনে আব্বাস তানবীরুল মিকবাসের হাদিস এটি, তিনি যখন হাদিসের কাছে চলে আসলেন, তিনি একটি লম্বা হাদিস পেলেন, মানব সৃষ্টির রহস্য। ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখজিয়া খালকা, সুবহানাল্লাহ, লম্বা হাদিস। হাদিসটি পাওয়ার পরে এবার তিনি এই হাদিসটি নিয়ে গবেষণা করছেন যে মুসলমানদের সৃষ্টির রহস্য নিয়ে আমি প্রথম ভুল ধরব। দুঃখজনক হলেও সত্য, যুগে যুগে এই পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে, ঠিক কিনা বলেন? তিনি যখন হাদিসের কাছে আসলেন, আসার পরে আহা, তিনি একটি হাদিস পেলেন, পিতা এবং মাতা, তোমার রিভার্বটা অফ করে দাও, একদম রিভার্ব অফ করে সাউন্ড ছেড়ে দাও, রিভার্ব অফ, সাউন্ড ছেড়ে দাও, সাউন্ড। তিনি যখন এই হাদিসটি পেলেন, হাদিসের লম্বা রেওয়ায়েত এইভাবে যে পিতা এবং মাতা যখন একাত্রে টাইম স্পেন্ড করে, একাত্রে টাইম স্পেন্ড করে, সময় পার করে, আল্লাহ পাক আসমান থেকে সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা মায়ের রেহেমে আল্লাহ পাঠান, সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক বলেন, বাবার সিমেন্টটাকে মায়ের রেহেমে অনুপ্রবেশ করিয়ে দাও, সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, ইয়া রাব, আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন আও মুখালাফাতুন গায়রা মুখালাফা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক আমি তো মায়ের রেহেমে আসলাম, বাবার সিমেন্টটাকেও ঢুকালাম, এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, এই সিমেন্টটাকে তুমি রক্তের টুকরায় রূপান্তরিত করো, সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে, এটাকে গোস্তের টুকরায় রূপান্তরিত করো, সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে, আল্লাহ কি করব? আল্লাহ পাক বলেন, এটাকে তুমি মানুষ রূপে রূপান্তরিত করো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। যার অন্তরে আল্লাহর হাবিবের যত মহাব্বত, তার সুবহান আল্লাহর আওয়াজ হবে তত জোরে। রাজি আছেন তো? রেডি হইয়েন। আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখজিয়া খালকাহু আও যাকারুন আও উনসা, আল্লাহ আমি একে তো মানুষ বানাবো, কিন্তু একে কি নারী বানাবো নাকি পুরুষ বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, একে নারী কিংবা পুরুষ যা মন চায় বানাও, নট ম্যাটার, যা মন চায় বানাও, কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা? একটু চিল্লায় বলেন না, কয়টা? একটা শর্ত। শর্তটা হলো, এই শর্তটা শোনার পরই সুবহানাল্লাহ বলবেন, যার কণ্ঠে যত আওয়াজ আছে এমন জোরে বলবেন, যারা চিপায় চাপায় দাঁড়ায়া ফেসবুক ঠেলতেছে আর ইউটিউব ঠেলতেছে, ওরা যেন মোবাইল টোবাইল ফালাইয়া এখানে চলে আসে যে কি হইলো এখানে। আর মুরব্বী কিছু বাবারা আছে দেখবেন, 2 আঙ্গুলের চিপায় নিয়ে সুখ টান দেয়, আছে না নাই? চিপায় চাপায় দাঁড়াইয়া সুখ টান দেয়, চিন্তা করে মাহফিল যদি জমে তাইলে জামুগা, আর যদি না জমে বাসায় গিয়া খাতা মুড়া দিয়া ঘুম দেবো, আছে না নাই? ঢাকার শহর আমার এক মুসল্লি আছে, আমাকে বলে, হুজুর একটু মুরব্বী কোয়ালিটির তো দাদা,
বলতেছে হুজুর অনেক ডক্টর দেখাইছি মাগার। আমি কই সমস্যা কি? পুরান ঢাকার তো। হুজুর বললেন না, মানে আমার টয়লেট মাগার ঠিকঠাক মতো ক্লিয়ার হয় না। আমি এই যে ইউনাইটেডে গেছি, স্কোয়ারে গেছি, অ্যাপোলোতে গেছি, মাগার এত মেডিসিন দেয় আব্বে হালায় ভালোই হয় না। কিন্তু যখন আমি টয়লেটে গিয়া হুজুর 2 আঙ্গুলের চিপা একটা খাবার আছে টান মারি না, একদম টয়লেট ছাপ্পা ছাপ্পা ক্লিয়ার হয়ে যায়। এমন মুরব্বী এদেশে আছে? টয়লেটে গেলে সিগারেট খাইলে টয়লেট ক্লিয়ার হয়, এমন আছে এদেশে? আছে, আছে। হ্যাঁ, এইগুলা রাইখা যেন আজকের জান্নাতি বাগানে বসে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন শর্ত হচ্ছে একটা, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদআতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা মোহাম্মদুর রসুল্লাহর শানে মাহানে আজমতে রফাতে স্ট্যাটাসে যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহর হাবিবের শানে তুমি দুরূদ না পাঠ করবে ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে ও নারী কিংবা পুরুষ কোশ্চিন কালেও হতে পারে না। সুবহানাল্লাহ বলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আহারে কি চিন্তার বিষয়! আহা, মায়ের রেহেমে ও দুরূদ না পড়া পর্যন্ত ও নারী হবে নাকি পুরুষ হবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে না। আল্লাহু আকবার। ইবনে আব্বাস তানবীরুল মিকবাসে লম্বা করে সুন্দর করে বর্ণনা করা আছে, যখনই ফেরেশতাদের দুরূদ পড়তে মিস্টেক হয় তখন ও নারীও হয় না, পুরুষও হয় না, ও তৃতীয় লিঙ্গ হয়। সেটা কি বলেন? কথা বলেন, কি হয়? হিজরা হয়। ও নারীও হয় না, পুরুষও হয় না, ও হিজরা হয়। আল্লাহু আকবার। তাহলে এই যে মায়ের রেহেমে দুরূদ পড়তে মিস্টেক হয়, এই খেলাটাও কার? চিল্লায় বলেন কার? আল্লাহর। তাহলে আমার নবীর দাম আছে না নাই? আরে সেই কিতমুর ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেলেন, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে পিএসকে ডেকে ডেকে বলে, আমাকে আর বিলম্ব করেও না, আমাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে যাও, সবুজ গম্বুজের পাশে নিয়ে যাও। তাকে মদিনা আল মুনাওয়ারায় নেওয়া হলো। সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভুল ধরতে এসেছিলাম কিন্তু নসিব ভালো, নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কদমে দাঁড়িয়ে বাচ্চা পোলাপানের মতো, বাচ্চাদের মতো ফেল ফেল করে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন আপনি উম্মতকে শাফাআতে কুবরা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি কিচমুরের দিকেও আপনার আনোয়ার চেহারাটা ঘুরাইয়া আমাকে শাফাআত দিয়েন। সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নেই? কালিমা পড়ে মুসলমান হলেন, আজও তিনি সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, সেই যে প্রাণী বিজ্ঞানীদের যে রিসার্চ সেন্টার, সেখানে তিনি চেইন অফ কমান্ডিং এর দায়িত্বে আছে এখনো। সুবহানাল্লাহ। একদল বের হয়েছে, আমার রাসূলের সম্মান তাদের ভালো লাগে না, আছে না নেই? এইগুলোর থেকে সাবধান থাকবেন, কারণ যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যার জীবনে নবী নাই, ওর জীবনে কিছু নাই, ও কুকুরের মতো, শুয়োরের মতো মরবে, ঠিক কিনা বলেন? তাহলে যার অন্তরে যত নবীর মোহাব্বত, উচ্চ আওয়াজ তুলে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा रब्बिर जिकिर करना मन प्राण खुलिया अल्लाह जिकिर करना मन प्राण खुलिया रब्बिर जिकिर ना करिले अल्लाह जिकिर ना करिले कलब जिंदा হবে না কলিজা শীতল হবে না লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر মরার খবর শুনলে জানা যায় আসিও আমার মরার খবর শুনলে জানা যায় আসিও ফতিহায়ে ইখলাস দুরুদ পড়ে ফতিহায়ে ইখলাস দুরুদ পড়ে দোয়া করিও আমার মরার খবর শুনলে জানা যায় শিও আমার মরার খবর শুনলে জানা যায় শিও পরে না আমিন আমাদের জানাজার কাতার বড় হোক চাই কি চাই না আব্বা বলেন না চাই কি চাই না জানাজার নামাজে কি মানুষকে টাকা দিয়ে আনা যায় বলেন না হৃদয়ের টান থাকতে হয় ঠিক কিনা বলেন অন্তরের টান থাকতে হয় তখন জানাজার কাতারটা বড় হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য জানাজার কাতার যদি বড় করতে হয় দুনিয়াতে আমলের পরিমাণ বাড়াতে হবে ঠিক কিনা বলেন যার আমল যত কম তার জানাজার কাতার হবে তত ছোট ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন পড়েন আমিন জীবনের সব ক্ষেত্রে প্রশংসা হবে কার ক্লান্ত হয়ে গেছেন ক্লাস তো মাত্র শুরু আর বেশি বাজেও নাই মাত্র 10টাও বাজে নাই আশা তো করি আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় রাসূল প্রেমিক কোরআন প্রেমিক তারা কখনোই ক্লান্ত তাদেরকে স্পর্শ করতে পারে না ঠিক কিনা বলেন তাহলে বলেন না জীবনের সব ক্ষেত্রে প্রশংসা হবে কার আল্লাহ খাওয়ার সময় একটু মহব্বতে বলেন না মিয়া সাহেব খাওয়ার সময় আল্লাহ চলার সময় আল্লাহ ঘুমাবার সময় আল্লাহ ব্যবসা করার সময় আল্লাহ চুরি করার সময়
তাও আল্লাহ, চুরি করার সময় আল্লাহ। এটা তালে তাল লেগে গেছে নাকি? মুমিনরা কখনোই চোর হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা চোর তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা তো জুতা চোর পাইলে কিলাই, আমরা মোবাইল চোর পাইলে কিলাই, কিন্তু এদেশে এসির নিচে এয়ার কন্ডিশন নিচে বসে বস চেয়ারে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিজের পেটে ঢুকায় এমন চোর আছে না নাই? এই চোর আমাদের চোখে পড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এই চোরদের থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আমি আর মুকদ্দমায় থাকবো না, আমি আমার সরাসরি আলোচ্য বিষয় আমি চলে যাব। আমি আগেই বলেছি আমি আপনাদের কাছে মুসাফির মানুষ এসেছি, দুই চারটি আমলের কথা নিয়ে আপনারা ক্লাসের ন্যায় শুনবেন, আমল করবেন। বাবা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আগে একটু বলে নেই, এটি যে জান্নাতি বাগান তাতে কোনো সন্দেহ আছে? আছে বলেন? নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোন কোন রিওয়ায়াতে আছে হযরতে আবু যর গিফারি ডেকে ডেকে বলেন তার ছাত্র হিলাল বিন আসওয়াদকে, ইজলিস বিনা নুমিন সাহ, তুমি বসো, আমাকে কোরআন শোনাও, আমিও তোমাকে কোরআন শোনাই। ইমানটা বাড়াই দিবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। তাই এটা কোরআনের বাগান, কথা কোরআন থেকে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, খুব মনোযোগ, আপনারা আমাদের গ্রামগঞ্জের মানুষ যাতে কথা বুঝেন আমি ওইভাবেই বলার চেষ্টা করব, কঠিন করে বলবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস, আব্বা মনোযোগ আছে তো? ওয়া মিনান নাস, হে মানব সকল, মানুষকে মুখাতেব করে বলছেন স্বয়ং আল্লাহ, সরাসরি মানুষকেই মুখাতেব করেছেন এখানে। ওয়া মিনান নাস, মানুষের মাঝে মাইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে দেখবেন কেউ নারীর পাগল আছে না নেই? কথা কয় না, আছে না নেই? কেউ বাড়ির পাগল আছে না? কেউ ক্ষমতার পাগল আছে না নেই? কেউ আবার চেয়ারের পাগল আছে না নেই? কেউ আবার বিড়ির পাগল আছে না নেই? কেউ আছে সুদের টাকা লাগানোর পাগল আছে না নাই? দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল আছে, কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলছেন অমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নারীর পাগল না, যারা গাড়ির পাগল না,
প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল না, ধন সম্পদের পাগল না, পদের পাগল না, বিলাসিতার পাগল না, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আমি আল্লাহর জন্য তাদের জীবনকে অক্ফ করেছে, আমি আল্লাহর পাগল তথা আমার হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। কি এমন মানুষ আছে না? আমাদের এই বরিশাল অঞ্চলে এই প্রভাবটা অনেক বেশি, ঠিক কিনা? কারণ আমাদের এই বরিশাল অঞ্চলে দুটি দরবার আছে, এক হচ্ছে শেরসিনা দরবার আর এক হচ্ছে চরমনাই দরবার, ঠিক কিনা বলেন? এ কারণে দেশের মানুষ, আমাদের দেশে পূজা হয় না, আমাদের দেশে মাজার পূজারি হয় না, আমাদের দেশে ঢোল তবলা হয় না, আমাদের দেশে ভণ্ডামি হয় না, আমাদের দেশে মাজার পূজা হয় না, আমাদের দেশে মাজার জিয়ারত হয়, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ সহি সুন্নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে এমন মানুষ আছে যারা নারীর পাগল না, গাড়ির পাগল না, সম্পদের পাগল না, যারা একমাত্র আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। দেখবেন যখনই আল্লাহ এবং তার নবীর পাগল হয়, বয়স 70 বছর হয়ে যায়, 80 বছর হয়, ফজরের আজান হলে ওই বুড়ার শুয়ে থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি সেজদায় চলে যায়, ঠিক কিনা বলেন? মানুষ যখন টাকার পিছনে ছোটে তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি গভীর রাতে, মানুষ যখন টাকার নেশায় মগ্ন হয়ে রাতের বেলা ঘুম হয় না, আর আল্লাহওয়ালারা মাথা থেকে বালিশ সরাইয়া তাদেরও ঘুম হয় না, কিন্তু তাদের যে ঘুম হয় না, মাথার নিচ থেকে বালিশ সরাইয়া তারা আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে অশ্রুসিক্ত হয়ে আল্লাহর পেয়ারা ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন এই যে একটা আয়াত বললাম, মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই আয়াতের একটা শানে নজুল আছে না নাই? আছে। খুব মনোযোগ, যার অন্তরে নবীর যত প্রেম সে তত হৃদয়ের কান দিয়ে উপলব্ধি করবে এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সবাই শুনতেছেন তো? তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে নিয়ে যান নাই। অন্যতম একজন সাহাবী হযরতে সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের শানে নজুল বলছি, কখন আয়াতটা নাজিল হলো? আল্লাহর হাবিব সুয়াইব রুমিকে ডেকে ডেকে বললেন, সুয়াইব রুমি শোনো, মক্কার অবস্থা ভালো নয়, মনে হয় আমার এই মক্কা ছেড়ে, মনে হয় আমার এই জন্মস্থান ছেড়ে আমার চলে যাওয়া লাগতে পারে। যদি আমি চলে যাই, আমরা যদি সবাইও চলে যাই, তুমি যাইবা না, তুমি থাইকো। আল্লাহু আকবার। সুয়াইব রুমি হাকিকত নিয়ে চিন্তিত যে আল্লাহর রাসূল এই মক্কার এই পরিস্থিতির মাঝে আমাকে রেখে আমাকে থাকতে বললেন, আমাকে থেকে যেতে বললেন, হাকিকত রয়েছে অবশ্যই। তিনি প্রশ্ন করলেন না। ঠিকই আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সুয়াইব রুমি মক্কায় থেকে গেলেন। সুবহানাল্লাহ। এখানের হাকিকত হলো, নবীজি যে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সুয়াইব রুমিকে আল্লাহর হাবিব ভিন্নভাবে ভালোবাসতেন, রেখে গিয়েছেন যে আমি দেখব আমার সুয়াইব রুমি দীপ্ত ইমানের পরীক্ষায় কতক্ষণ সে ইমানি পরীক্ষায় টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাকে যখন রেখে গেলেন নবীজি, এদিকে সুয়াইব রুমি একা মক্কা নগরীতে, তাকে আঘাত করা হয়, খাইতে গেলে আঘাত করা হয়, চলতে গেলে আঘাত করা হয়, সে ঘুমাতে গেলে আঘাত করা হয়। দুইজন ইহুদি আলেম এসে বলেন, শাম থেকে দুইজন ইহুদি আলেম এসে বললেন, ফালাম্মা আবসারা আল মদিনাতা আল মুনাওয়ারা ক্বালা
ফিহি হাজিহি হুজ্জাতিল ইয়াওমা ফিহি উলিদতু মা আনতা আলাইহি আখিরিজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডেকে ডেকে বললেন, দুইজন ইহুদি আলেম মক্কা নগরীতে এসে বললেন যে এখানে কি মোহাম্মদ নামে কেউ আছে নাকি? সাহেব রুমি বললেন, না নাই। তিনি কোথায় আছেন? বললেন তিনি মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। ওই দুইজন ইহুদি আলেম আল্লাহর হাবিবের কাছে একটি প্রশ্ন করার জন্য তারা মদিনার দিকে ছুটেছে। সুবহানাল্লাহ। এদিকে সাহেব রুমিকে আঘাত করা হয়, খাইতে গেলে খাবার নষ্ট করে, ঘুমাতে গেলে তার ঘরের উপরে ঢিল মারে, আমাদের দেশের ভাষায় বলতেছি। এবার সে চলতে গেলে তাকে আঘাত করা হয়, তার স্ত্রীর সাথে ইফটিজিং করা হয়, তার মেয়েটাকে আঘাত করা হয়, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। সাহেব রুমি এক পর্যায়ে যখন তিনি 2 বছর পার হয়ে গেল, তিনি রিজিকের তাগিদে তিনি চিন্তা করলেন যে আমি তো মক্কা নগরীতে থাকতে পারবো না, আমি আমার বাণিজ্যের খাতিরে আমি চলে যাব সিরিয়াতে। কোথায়? সবাই বলেন না কোথায়? সিরিয়াতে চলে যাব আমার বাণিজ্যের খাতিরে। স্ত্রীকে বলল, 15টা দিন আমি থাকবো না ঘরে, তুমি আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে নিয়ে তুমি ভালো থেকো, আমি 15 দিন পরে আমি ফিরব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। যখন সাহেব রুমি তিনি মক্কা ছেড়ে ব্যবসার খাতিরে চলে গেলেন, আহারে এদিকে রাসূলুল্লাহ যখন মদিনা ছেড়ে তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, তখন সাহেব রুমিকে ডেকে ডেকে বলেছেন, সাহেব রুমি শোনো, যেদিন মদিনা থেকে আল্লাহর হাবিব তোমাকে ইশারা করবে সেদিন তুমি মদিনায় আসবে, এর আগে তুমি কোনো দিন মদিনায় পা রাখবে না। সুবহানাল্লাহ। এই শর্ত দিয়ে আল্লাহর হাবিব চলে গিয়েছেন। এদিকে সাহেব রুমি ব্যবসার খাতিরে চলে গেলেন। তিনি যখন ব্যবসার 15 দিন পার করে তিনি যখন মক্কা নগরীতে চলে আসলো, মক্কা নগরীতে আসার পরে তার ঘরে যখন রাতের বেলা প্রবেশ করলো, প্রবেশ করে দেখে তার স্ত্রীর মনটা খারাপ। এই যে মনে করেন আমি আপনাদের এখানে আসছি, আমি গতকালকে ছিলাম শীতলাই দরবার শরীফ, আমাদের সরসিনা হুজুর কেবলার, পীর সাহেব হুজুর কেবলার জামাই সোনাকান্দা দরবার শরীফ, সেই দুলা ভাইয়ের আবার ভগ্নিপতি হচ্ছে শীতলাই দরবার শরীফ, সেখানে রাতে প্রোগ্রাম করে আমরা এখানে এসেছি। এর আগের দিন ছিলাম আমরা সিলেটে। তো 3-4 দিনের গ্যাপ, আমি বাসায় যেতে পারি না। এখন আমি যদি 3-4 দিন পরে বাসায় গিয়ে দেখি আমার স্ত্রীর মন খারাপ, তাহলে আমার কি ভালো লাগবে? কথা বোঝার জন্য বলতেছি, ভালো লাগবে? ভালো লাগবে না। এখন সাহেব রুমি 15টা দিন পার করে তিনি ঘরে আসলেন, এসে দেখলেন তার স্ত্রীর মন খারাপ, স্ত্রীর মুখ কালো হয়ে আছে। তিনি ডেকে ডেকে বললেন, স্ত্রী কি হলো, তোমার মন খারাপ কেন? স্ত্রী তোমার কি হলো, কেন তোমার মন খারাপ? স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী আমার মন খারাপ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাত্র কন্যা সন্তান দিয়েছেন, আমাদের আর কোনো সন্তান নেই, কিন্তু আজকে 15টা দিন ধরে আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা বড্ড বেশি পাতলা হয়ে গেছে। আপনার মেয়ে ঠিক মতো খাবার খায় না, ঘুমায় না, সে না খেয়ে আর না ঘুমিয়ে তার শরীরটা চিকন হয়ে গেছে, সে অসুস্থতায় ভুগতেছে, রোগে পতিত হয়ে গেছে। এ বাবা, গভীর মনোযোগে শোনেন। সাহেব রুমি যখন ঘরে ঢুকে তার মেয়ের কাছে চলে গেল,
বাবার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে মেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বাবার বুকটা জড়ায় ধরছে, বাবার গলাটা জড়ায় ধরছে। আহারে সোয়াইব রুমি ডেকে ডেকে বলে, আমার মা আমাকে ছোট্ট সময় রেখে আমার মা মরে গেছে। ও মা, তুমি যেদিন পৃথিবীতে এসেছ সেদিন থেকে তুমি আমার মা। ও মা, তোমার কেন, তোমার মা বিচার দিয়েছে আমার কাছে, তুমি নাকি খাও না ঘুমাও না, কি হয়েছে বলো? যুবক, কেমন করে তোমাদেরকে বুঝাবো বলো? আজকে কোন নেশায় তুমি ছুটতেছ, কোন প্রেমের পিছনে, কোন ভালোবাসার পিছনে তুমি ছুটছ? এ বাবা গো, যদি রাসূলুল্লাহর শানে মোহাব্বত করতে না পারেন, কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই? ছোট্ট বাচ্চাটা বাবার গলা ধরে দুই গালে চুমু খায়ের বলে, বাবা আপনি জানেন যেদিন থেকে আল্লাহর হাবিবের কদম আমি চিনেছি, আমার রাসূল যখন মক্কায় ছিলেন, বাবা আমি যখন খেলাধুলা করতে যেতাম, আমি যখন ঘর থেকে বের হতাম, আমি রাসূলুল্লাহর আনোয়ার চেহারা দেখে বের হতাম। আমি যখন ঘরে খেলাধুলা করে ঘরে ফিরতাম, আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে আমি ঢুকতাম। সুবহানাল্লাহ। বাবা আপনি জানেন না, মাঝে মাঝে আমার খেলার সাথীদের সাথে খেলা করতে করতে আমার ক্ষুধা লেগে যেত। আমার যখন ক্ষুধা লাগতো, আমি দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কদমে চলে যেতাম। আমি যখন আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারার দিকে তাকাতাম, আমার সব ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। ছোট্ট বাচ্চা, 6, 7, 8 বছর বয়স, সোয়াইব রুমির অন্তরে একটা প্রেমের আগুন আছে না নাই? আহারে 2 বছর রাসূল দেখে না, আল্লাহর হাবিব বলেছেন ইশারা ছাড়া তুমি মদিনায় আসবে না। 2 বছর হলো রাসূলকে দেখে না। যখন তার মেয়ে এই কথা বলল, বাবা রাসূলকে দেখি না, বিরহের কারণে আমি খাবো না, ঘুমাবো না, গোসল করবো না। আমি শর্ত দিয়ে বললাম, আমাকে যদি বাঁচাতে হয়, আমাকে যদি খাওয়াতে হয়, আমাকে যদি ঘুম পড়াতে হয়, যদি আমাকে আপনার বুকের সাথে আগলে রাখতে চান, তাহলে আমাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে যেতে হবে। যদি আমাকে বাঁচাতে হয়, মদিনায় আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারা আমাকে দেখাতে হবে। সুবহানাল্লাহ। এদিকে সোয়াইব রুমি পড়ে গেছে বিপদে। নবীজি বলেছে ইশারা না দিলে মদিনায় আসা যাবে। প্রিয় ভাবার আমার, প্রিয় যুবকরা আমার, শোনো শোনো, এবার তিনি এখানে একটি আমল আমি বলে দেই। এই আমলটি এটি সহি সনদে এসেছে। মুস্তাদরাক আলা সহিহাইনের মুসান্নিফ ইমামে হাকিম তিনি সহি সনদে নকল করেছেন। এই আমলটা আজকে তোমাদেরকে আমি শিখায় গেলাম। যুবক, বৃদ্ধ, দাড়ি পাকনেওয়ালা আমার আব্বা আজকে বলে গেলাম, জীবনের যত অমানিসা আছে যদি আমলটা করতে পারেন, সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা হলো, রাসূল বলল ইশারা না দিলে মদিনায় যাবে না, আর এদিকে মেয়ে বলেছে আমাকে যদি বাঁচাতে হয় রাসূলুল্লাহর কদমে নিতে হবে। চিন্তায় পড়ে গেল। আহারে, আল্লাহর হাবিবের একটি সুন্নাহ হলো নবীজি বেশি বেশি চাদর পরতো, ঠিক কিনা বলেন? সাহাবীরা চাদর পরতো। ওই সোয়াইব রুমি একটি চাদর পরে এশারের নামাজ আদায় করে, চাদর দিয়ে ঘোমটা মুড়া দিয়া, হাতে দানা নিয়ে, তাসবিহ নিয়ে, এবার তিনি আল্লাহর হাবিবের শানে দুরূদের আমল করতে শুরু করলো। চিন্তায় পড়ে গেল, আর মদিনার দিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব, আমাকে আপনি পথ দেখান। সুবহানাল্লাহ। তিনি যখন হাতে তাসবিহ নিয়ে দুরূদ পড়তেছিলেন, 1 দানা নয়, 2 দানা নয়, 201 দানা, আজকে বলে দিলাম
201 দানার দুরুদের আমল এত ফজিলত, এত দামি, আল্লাহর কাছে এত পেয়ারা। জীবনে ব্যবসা ভালো না, স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিদেশ যাবেন কাজ হচ্ছে না, কাগজপত্রে ঝামেলা, রিজিকের কমতি আছে, চাকরি বাকরি হয় না, মেধা বেশি নাই, দুনিয়াতে কত সমস্যা আছে আমাদের। আপনি যদি প্রতিদিন এশারের নামাজের পরে হাতে তাসবিহ নিয়ে 201 বার দুরুদের আমল করেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব অমানিসা দূর করে আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ করে দিবেন। যদি নসিবে ভালো হয়, যদি নসিব ভালো হয়, আপনি দুরুদ পড়তে পড়তে কখন যে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তিনি এবার জায়নামাজে বসে দুরুদের আমল করতেছে, হঠাৎ করে মাথা ব্যথা। মুফাসসিরদের বিশাল রেওয়ায়েত, আমি আমার বাংলা ভাষায় আমি বলে যাচ্ছি। তার হালকা করে মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, একটু করেই ঘুমের লাই আসতেছে। ঘুমের লাই তো বুঝতেছেন আমাদের আঞ্চলিক ভাষা, ঘুমের লাই আসতেছে। তিনি ওই দুরুদ পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়লেন, তন্দ্রায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নে দেখা দিল, স্বপ্নে এসে তার মাথার উপরে মুছা দিয়ে বললেন, সুহাইব রুমি, পিতা এবং সন্তানের ভালোবাসা দেখে রাসূল মুগ্ধ, শুধু তাই না স্বয়ং আল্লাহ মুগ্ধ। সুবহানাল্লাহ। সুহাইব রুমি, আর বসে থেকো না, তোমার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তুমি মদিনায় অনুপ্রবেশ করো। সমাধান পেয়ে গেলেন। রাতের বেলা তিনি সব সামানাগুলা গুছায়া, মাল সামানাগুলা গুছায়া তিনি চিন্তা করছেন সকালেই রওনা দিবেন। আহারে কপাল কি খারাপ, যখন সকাল হলো তিনি 3টা মাত্র উট নিছেন, একটা স্ত্রীর জন্য, একটা নিজের জন্য, একটা মেয়ের জন্য, 3টা উট। ওই উটের পিঠে তারা রেডি হয়েছে, তাদের সামান নিয়ে তারা মদিনার দিকে ছুটবে। কেমনে কেমনে গোয়েন্দা সংস্থা থেকে জানতে পেরেছে আবু জাহেলরা, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা, যে সুহাইব রুমি মক্কা নগরী ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন। তিনি যখন রওনা দিবে একটু পরেই দেখে যে 200 তীরন্দাজ, কত 200 তীরন্দাজ, আর ওনরা মানুষ কয়জন? 3 জন। সুহাইব রুমি, তার মেয়ে, তার স্ত্রী, 3 জন, আর তীরন্দাজ হলো 200। আবু জাহেল 200 তীরন্দাজ নিয়ে তাকে ঘেরাও করে ফেলছে। ডেকে ডেকে বলে, কই যাও সুহাইব রুমি? কয়, এই জীবন তো আল্লাহর হাবিবের জন্য কোরবান, রাসূলের কদম ছাড়া আর কোথায় যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, এত সোজা, এত সোজা তুমি যাইতে চাইবা আর আমরা যাইতে দিব? এত সোজা? এখান থেকে যদি যেতে হয় তোমাদের 3টা লাশ যাবে, জীবিত অবস্থায় তোমরা মদিনায় পৌঁছাতে পারবে না। চিল্লায় পড়ে নাউজুবিল্লাহ। সুহাইব রুমি, সেও আবার পালোয়ান কম না। আল্লাহর হাবিবের কিছু সাহাবী ছিল গরম, কিছু ছিল নরম, ঠিক কিনা বলেন? আবু বকর ছিল কি, কথা কন কি? আবু বকর ছিল নরম আর ওমর ছিল। এই 2 জন সাহাবীর ভিন্ন মেরুতে সুহাইব রুমি এমন একটা পার্সন, ওমরের যেমন কথার থেকে তরবারি চলতে বেশি, আর সুহাইব রুমি এমন পালোয়ান, ওর তরবারিও চলতো, ওর বর্ষা তীরও চলতো। আল্লাহ আকবার। সুহাইব রুমি এত ডেঞ্জারাস, তিনি এবার আবু জাহেলকে ডেকে ডেকে বলছে, আবু জাহেল, তুমি যে আমাকে থ্রেট করছো, তুমি কি চেনো না আমি সুহাইব রুমি কে? আল্লাহ আকবার। এবার সুহাইব রুমি ডেকে ডেকে বললেন, আবু জাহেল শোনো, তোমরা 200 কেন, 2000 যদি আমাদেরকে পাকড়াও করো, আর আল্লাহর হাবিবের আদনা গোলাম এই সুহাইব রুমি যদি তার তরবারি, তার কোষ মুক্ত করে
নাঙা তলোয়ার যদি বের করে, এমন বাপের বেটা নাই যে তোমরা 2000 হলে এখান থেকে তোমরা মাথা নিয়ে ঘরে বাপের বেটা ফিরতে পারবে না। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের কানে কানে বলতেছে, বেটা ঘটনা সত্য। ঘটনা কি? আল্লাহু আকবার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ঘটনা সত্য। এই জিনিস বড় ডেঞ্জারাস। যদি এর তরবার ওঠে আমরা 2000ও টিকতে পারবো না ওর সামনে। ঘটনা সত্য। আল্লাহু আকবার। এখন আবু জাহেল কয়, তাইলে কি করবো বেটা, বুদ্ধি তো দিবি। করবো কি? কয় তাহলে এই ঝামেলায় জড়াবার দরকার নাই, বরংস আমরা একটা, যেমন আমাদের দেশে টাকা পয়সার লেনদেনে ইসলামের সই হয় না, ইসলামের ব্যাপার আছে কি না, তো ওইভাবে একটা সনদনামা অথবা একটা চুক্তিনামা, একটা কাগজ বা ওই সময়ের যেমনই চুক্তিনামা হোক বের করেছে। বের করার পরে এবার আবু জাহেল বলতেছে, সোহাইব রুমি, তোমার সাথে আমরা কাটাকাটি মারামারি করতে চাই না। আল্লাহু আকবার। তোমার সাথে কাটাকাটি মারামারি করতে চাই না, আসো আমরা কন্ডিশনে চলে আসি। কয় কি কন্ডিশন? কয় তুমিও মদিনায় চলে যাও, আমরাও ভালো থাকি, মাঝখান থেকে আমাদের শর্ত হলো তোমার পূর্ব দিকে একটা খেজুরের বাগান, দক্ষিণ দিকে একটা খেজুরের বাগান, উত্তর দিকে একটা খেজুরের বাগান, 3টি খেজুরের বাগান আমাদেরকে দিবা। এইখানে মক্কা নগরীতে তোমার যত সম্পদ আছে, যেগুলো চরণভূমি, ওই ভূমিগুলো আমাদের নামে দলিল করে দিবা। আল্লাহু আকবার। সোহাইব রুমি কয়, ও এই কথা। সোহাইব রুমির দিলটা নরম হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমার জীবনে রাসূল ছাড়ার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহু আকবার। তিনি আবার ওই চুক্তিনামায় স্বাক্ষর করে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো শোনো আবু জাহেল, তুমি তো জানো না, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, বিশ্বাস করো, শোনো, তুমি তো আমার কাছে সম্পদ চেয়েছ, 3টা খেজুরের বাগান আর আমার চরণভূমি। আমি শুধু চরণভূমি নয়, খেজুরের বাগান নয়, আমার 11টা খেজুরের বাগান সব তোমাকে দিয়ে দিলাম। 200 উট আছে, আমি তোমার নামে দলিল করে দিলাম। 200 বকরি আছে, দলিল করে দিলাম। আমার স্থাবর অস্থাবর যা আছে সব আমি তোমার নামে দলিল করে দিলাম। কারণ যেই হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা লালন করে, ওই হৃদয়ে সম্পদের কোনো নবীর ভালোবাসার কাছে দাম নাই। সুবহানাল্লাহ। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু জাহেল শোনো, যদি তোমরা আমাদেরকে আজকে রক্তাক্ত করতা, ক্ষতবিক্ষত করতা, আমাদেরকে যদি তোমরা রক্তাক্ত করতা, আর আমি, আমার মেয়ে, আমার স্ত্রী যদি যাররা পরিমাণ জীবনটা বেঁচে থাকতো, আমার এই কেনুর উপরে, এই 2টা কেনুর উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির হতাম, মদিনায় রাসূলুল্লাহর সামনে হাজিরা দিতাম। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা কাকে বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সম্পদ দিয়া দিল। ওই যে 3টা উট ছিল, 3টা উট নিয়েছিল নিজেদের চলে যাওয়ার জন্য, একটা স্ত্রীর, একটা মেয়ের, একটা নিজের। ওই 3টা উট ছিল শেষ অবলম্বন, ওই 3টাও দিয়ে গেছে। এবার বাবা, মেয়ে, স্ত্রী 3 জনে তাদের কিছু সামান নিয়ে 2 খালি হাত নিয়ে মদিনার দিকে রওনা। ইমামে খাজেন বলেন, এমনকি শুধু তাই না, আরো শক্ত রেওয়াতে শোনেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ, উমদাতুল কারি, শরহুস সহিহুল বুখারী, সেখানে তিনি টেনেছেন, বলেন যখন মদিনার দিকে রওনা হলেন, সময়টা ছিল সন্ধ্যার সময়। কিসের সময়? কষ্ট হইতেছে আপনাদের? সময়টা ছিল সন্ধ্যার সময়। আল্লাহর হাবিবের কালো বেলাল মাগরিবের আজান দিয়েছে। আল্লাহর হাবিবের কালো বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছেন। কালো বেলাল যখন আজান দিল, আল্লাহর হাবিব মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়াবেন। কিসের নামাজ বলেন?
নবীজি যখন মসজিদে নববীর বারান্দায় এসে জুতা মোবারক খুলবেন, সঙ্গে সঙ্গে বেলাল দৌড়ে আসছে। আয়েশা আল্লাহর হাবিবের কদম থেকে দুইটা জুতা মোবারক নিয়ে নিলেন। আহারে বেলাল এমন একজন আদবওয়ালা, এই কালো বেলাল এমন একজন আদবওয়ালা। এই বেলাল আজান দেয়, জমিনে আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, ঠিক কিনা বলেন? শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব যখন জিব্রাইলের সঙ্গে মেরাজে চলে গেলেন, আত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর আল বাইতুল মামুর, ওই যে চতুর্থ আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদে ফেরেশতারা তাদের জীবনে একবার সালাত আদায় করে। এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে, যাই হোক না কেন ওদিকে যেতে চাই না। ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। আল্লাহর হাবিব বাইতুল মামুরের গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে জিব্রাইলকে, জিব্রাইল এই মসজিদে মুয়াজ্জিনকে আজান দেয় কে? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে কোনো আলাদা মুয়াজ্জিন নাই। রাসূল বললেন, তাহলে কেমনে কি? সঙ্গে সঙ্গে বলে, হুজুর ওই যে আপনার কালো বেলাল আজান দেয় মদিনায় মসজিদে নববীতে, আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, বেলাল আজান দেয়, ওই আজানের পরেই এখানে নামাজ অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার। আলাদা আজান লাগে না, বেলাল জমিনে আজান দেয়, ওই আজান এখানটা পর্যন্ত আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বেলাল এমন রাসূল প্রেমিক, আল্লাহর হাবিবের ডান পাশে হাঁটতো। অশিমালুহু আং তাওয়াজ্জাদুম বাইনাকুম ফিহি আলিয়াহওয়া আং শিমালুহু আও আউয়ালুহু ওয়া আখিরাহু, চতুর্মুখীভাবে তাকে প্রোটেক্ট করতাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে বেলালের ডানা চেপে ধরতো। ডানা, বেলাল কি পাগল হইছ? ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, ঘটনা কি? ঘটনা কি বলো? বেলাল কালো মানুষ, এমন কালো। আমাদের দেশে দেখবেন কালো মানুষ যতই হোক না কেন হাতের তারাটা কিন্তু সাদা, ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল এমন কালো, বেলালের হাতের তালু পর্যন্ত পাতিলের মতো কালো। পাতিলের নিচে কি বলে, তলি, পাতিলের তলির মতো কালো। ঠোঁটগুলো মোটা। ওই বেলাল এমন আদব রাসূলুল্লাহর শানে দেখিয়েছে যেটা উম্মতদের জন্য নজির হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। হুজুর বলে, এমন করো কে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন এই ধরার জন্য আমানত, আপনি আমাদের কাছে আমানত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলা তো যায় না, চারপাশেই কাফের মুশরিকরা ওত পেতে রইছে, ঠিক কিনা বলেন? হুজুর কখন জানি কোন দিক দিয়া তীর ছড়ে দেয়। আমি বেলাল জীবিত থাকতে আমার সামনে আল্লাহর হাবিবের জাসাত মোবারকে তীরের আঘাত আসবে, বেলাল কেমন করে সহ্য করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার টুটি চেপে ধরে আর যদি কলার ধরে জিগায়, এ বেলাল গো, তোমার সামনে রাসূল ছিল, রাসূলকে আঘাত করেছে, তুমি কেমনে সেটা চায়া চায়া দেখছো? সেদিন আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হব, আল্লাহর আদালতের কাঠগড়ায় ফেসে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, কাফের মুশরিকরা যদি তীরের আঘাত ওরা করে, ওই তীরের আঘাত এসে যেন কালো বেলালের হৃদয়টাকে ঝাঁঝরা করে দেয়, ওই তীর এসে যেন বেলালকে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার জাসাত মোবারকে আমি জীবিত থাকতে আমি বেলাল একটা ফুলের টোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত
নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রোজ জিয়ারত যাবে যে জন শাহে মদিনা, নবীর শফাত পাবে সে তো হাদিসে বর্ণনা। ঠিক কিনা বলেন? কোরআনে তো নবীজির শান ওই মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীতে নামাজ পড়াবেন, মাগরিবের নামাজ, এমনি সময় আল্লাহর হাবিব যখন তার পা থেকে জুতা মোবারক বেলাল খুলে নিয়ে গেল, জুতা খুলতে গেলে মাথা কি নিচু করা লাগে কি লাগে না? কথা বলেন। জুতা খুলতে গেলে মাথা নিচু করতে হয় জুতা খুলতে গেলে। তো আল্লাহর হাবিব জুতা খোলার আগেই বেলাল আয়েশা জুতা নিয়ে নিছে হুজুরের পা মোবারক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন নিচে মাথা নোয়ালেন জুতা খোলার উদ্দেশ্যে, নবীজি যখন মাথা জাগালেন, জাগায়া দেখেন মসজিদে নববীর আঙিনায় ওই যে কনায় চাদর মোড়া দিয়া তিনটা লোক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পুরুষ লোককে দেখেই চিনতে পেরেছেন, এটা তো আমার সোয়াইব রুমির মতো দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কে রে? সোয়াইব রুমির মতো দেখা যায়। সোয়াইব রুমি কলিজায় যেন এই যে এতগুলা বছরের প্রেমের আগুন যেন জ্বলা গেছে, জ্বলা উঠছে। দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমি হলাম আপনার হযরতে সোয়াইব রুমি। হুজুর অবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন। হুজুর বললেন, তোমাকে কুরাইশরা কি আসতে দিয়েছে? কেমনে আসতে দিল কুরাইশরা তোমাকে, বলো না। এই কথা বলাতে আর ঠিক থাকতে পারলেন না, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমার মেয়েটার দিকে তাকান, হুজুর আমার মেয়েটার দিকে তাকান, আমার এই ছোট্ট মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, দুটি বছর আপনাকে দেখে না ইয়া রাসূলুল্লাহ, 2 বছরও দেখে না। বিরহে সে খাবে না, সে ঘুমাবে না, সে গোসল করবে না। বলছে আল্লাহর হাবিবের কদমে না নিলে আমাকে বাঁচানোটা তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন? আমার মেয়েটা যখন আপনার ভালোবাসার আবদার দেখালো, আমি সোয়াইব রুমের অন্তরে আপনার প্রেমের আগুন যেন জ্বলে উঠলো। আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতেই হুজুর কেঁদে দিলেন। সুন্দর মানুষ, আনোয়ার চেহারা ডালিমের মতো, আনারের মতো লাল হয়ে যেত। হুজুর কেঁদে দিলেন। কি বলো? আল্লাহর হাবিব তার গায়ে চাদর মোবারক ছিল, চাদরটা খুলে দিল, বাচ্চাটাকে বুকের ভিতরে টাইনা নিল, সোয়াইব রুমিকে বুকের মতো টাইনা নিল। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি রাসূলকে যদি তুমি জান্নাত দাও, আমার ডান পাশে এই সোয়াইব রুমির বাচ্চাটা আর বাম পাশে আমার সোয়াইব রুমিটাকে জান্নাতে একটু অবস্থান করে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আর কথা বাড়ালেন না। আল্লাহর হাবিব বললেন, মাগরিবের নামাজের আজান হয়েছে, মসজিদে ঢোকো, আসো না নামাজ আদায় করি। ঢুকতে বললেন, ঢুকলেন।
আল্লাহর হাবিব তেলাওয়াতে এতটা আবেগপ্রবণ হলো, আল্লাহর হাবিবের বুক ফেটে এত কান্না আসতেছে, আল্লাহর রাসূল তেলাওয়াতই করতে পারছে না। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই অপলক দৃষ্টিতে রাসূলের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিবের জবান থেকে কার নামটা জানি জান্নাতি ঘোষণা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, উনজুর লিতিলকা সোয়াইব, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা সোয়াইব রুমের দিকে তাকাও। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল ওমর, এত আবেগপ্রবণ, রাগী মানুষ কিন্তু একটু আবেগী হয় বেশি। ওমর এত আবেগী হয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে সোয়াইব রুমের হাতে চুমা দিল। চুমা দিয়ে বলে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিবের শাফাত আমার নসিবে না হয়, তুমি তো জান্নাতি ঘোষণা পেয়েছো, আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে যাইবা, আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ফেসে যাই, সেদিন তুমি একটু রাসূলুল্লাহর কদমে আমার জন্য একটু রিকোয়েস্ট করিও, রাসূল যেন আমাকে শাফাতে কুবরা দিয়ে জান্নাতে ফয়সালা করে দেয়। আল্লাহু আকবার। যেই ওমরকে রাসূল বলেছে জান্নাতি, যেই ওমর, এমন ওমর মাটিকে ধরে মাটি গালের সাথে লাগায় বলতো, মাটি, ওমর তো খলিফাতুল মুসলিমিন, আজ ওমর তো প্রেসিডেন্ট, কিন্তু ওমর যদি খেলাফতের দায়িত্ব, ওমর যদি খেলাফতের দায়িত্ব ঠিক মতো আদায় করতে না পারে, তুমি মাটি তো আমাকে ছাড়বা না। কারণ মাটি কাউকে চিনে না, যে নেক আমল নিয়ে যাবে তাকে মাটি কম্প্রোমাইজ করবে, যে আমল নিবে না মাটি তাকে ভ্যানিশ করে দিবে। ঠিক কিনা বলে? ওমর এমন নেতা ছিল, এমন প্রেসিডেন্ট ছিল, স্ত্রীকে ডেকে ডেকে বললেন, স্ত্রী শোনো, আমি তো অনেক ব্যস্ত থাকি, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকি, আমার একটু পায়েস খেতে মনে চায়। পায়েসের কথা বললেন একজন রাষ্ট্রনায়ক। স্ত্রী রাগ করে বললেন, আপনি পায়েসের কথা বলতেছেন, বাইতুল মাল থেকে কতটুকু খাবার বরাদ্দ ঘরের জন্য, আবার নিজেদের খাবারই ঠিক মতো হয় না, পায়েস দিব কোথা থেকে? একজন নেতা কাকে বলে? আল্লাহু আকবার। যে খলিফা পায়েস খেতে চেয়েছে, স্ত্রী বলতেছে রাগ করে যে খাবারই চলে না, আপনি আবার পায়েসের কথা বলছেন, বাইতুল মাল থেকে যতটুকু খাবার বরাদ্দ, তো আমাদের খাইয়ে পয়রা থাকাই কষ্ট, আবার পায়েস খাওয়াবে কিভাবে? লজ্জিত হলেন, লজ্জা পেলেন, স্ত্রীকে বললেন, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি। আল্লাহু আকবার। স্ত্রী কথাটা মনে রাখলেন, প্রতিদিন খাবার থেকে মুষ্টিময় খাবার জমা করে 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 অনেক দিন পরে সামনে ওমর রাষ্ট্রীয় কাজ সেরে বাসায় ফিরেছে, সামনে দেখে পায়েস। ওমর রাগ করলেন, চোখ রাঙালেন, এই পায়েস তুমি কই পাইছো? এই পায়েস কোথা থেকে পেয়েছো তুমি? স্ত্রী বললেন, আপনার স্বামী আমার কাছে পায়েস খেতে চেয়েছেন আর আমি পায়েস খাওয়াবো না, এটা আমার স্ত্রী হিসেবে আমার কাছে খারাপ লাগলো। সেদিন বাচ্চা পোলাপানের মতো একটু আবদার করলেন, আমার এই আবদারটা আমাকে রাতের বেলা ঘুমাতে দেয় না। আল্লাহু আকবার। আমি আপনার জন্য একটু পায়েস রান্না করেছি। ওমর হাত দিয়ে ঠেলে দিলেন, বলল, আমার ভুল হয়েছে সেদিন পায়েসের কথা বলা, আমি কেমন করে পায়েস খাই? আমার রাষ্ট্রের জনগণ তো ঠিক মতো খাবারই খেতে পারে না। যেদিন আমার রাষ্ট্রের জনগণ ঠিক মতো খাবার খাবে, সেদিন আমার পায়েস খাবে। আল্লাহু আকবার। যেদিন আমার জনগণ পায়েস খাবে, সেদিন ওমরও পায়েস খাবে। আল্লাহু আকবার।
নেতা কাকে বলে? সে সোহাইব রুমির হাতে চুমা দিয়ে বলে যে সোহাইব রুমি, যদি ওমর ফেসে যায় কিয়ামতের ময়দানে, রাসূলকে বলে একটু আমাকে শাফাআতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। যখন কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে, সাহাবীরা কান্না করছে, অস্থির হয়ে পড়েছে। স্বয়ং আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল শোনো, এই মোমেন্টে আমি আল্লাহ চুপ থাকতে পারি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, আয়াত নিয়ে যাও, সূরাতুল বাকারা এর 207 নং আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আসলেন। মাগরিবের পরে এশারের পরবক্ষণে আয়াতটা নিয়ে জিব্রাইল আসলেন। রাসূলের শরীর ঘামিয়ে গেল, ওহী নাজিল হবে। রাসূল অসুস্থ হয়ে পড়লেন। ডান হাতটা ওমর ধরলেন, বাম হাতটা আবু বকর ধরলেন, দুইজনে দুইটা বাহু ধরলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। কানে কানে জিব্রাইল বলল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মুখাতেব করে জানিয়ে দিলেন, যদি হৃদয়টাকে আল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি রাসূলুল্লাহর জন্য করতে পারো, হৃদয়টাকে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করতে পারো, সোহাইব রুমি যেমন নসিব হয়েছে, দুনিয়ার পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নেই? বলেন না, আছে না নেই? আমরা একটু নবীর কথা বেশি বলি, আমরা একটু রাসূল প্রেমের কথা বেশি বলি। কেন জানেন? কারণ যার জীবনে রাসূল নাই তার জীবনে কোনোদিন আল্লাহ নাই। ঠিক কিনা বলেন? যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে নিয়ে পড়ে থাকবে, ওর জীবন চলে যাবে, কপালে কালো দাগ ফেলবে, কোনোদিন আল্লাহ পাবে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পেতে হলে রাসূল লাগবে, আর রাসূল পেতে হলে পিতামাতার খেদমত লাগবে। সুবহানাল্লাহ। কারণ পিতামাতার যারা খেদমত করে, যারা আদববান সন্তান, তাদের অন্তরে নবীর সুন্নাহগুলোকেও আল্লাহ মানকুশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূলকে ভালোবাসবেন কি নামে না কামে? একটু বলেন না, নামে না কামে? কি কষ্ট হইতেছে আপনাদের? উঠে যাবেন? একটু বসেন না, আমিও শেষ করে দিব। কামে ভালোবাসতে হবে মিয়া সাহেব, কামে ভালোবাসতে হবে। নাম দিয়ে শুধু সুন্নি লাগাইলেন, আশিক রাসূল লাগাইলেন, কিন্তু আপনার ভিতরে সুন্নার সও নাই। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, পাক নাই, পবিত্র নাই, মাজারে গিয়া গান বাজায়, ঢোল বাজায়, বাদ্য বাজায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মশারি দেয়, সেজদা দেয়, কত পাগলামি চলে। ঠিক কিনা বলেন? এই ভণ্ড সুন্নি আমরা না, আমরা সুন্নি হতে চাই, সহি সুন্নি। সুন্নি তো তাকেই বলে যার জীবন দিয়েও আল্লাহর রাসূলের একটা আদনা সুন্নাত ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? সুন্নি কাকে বলে শোনেন। কি বলে, উবায়দা ইবনুল জাররার নাম শুনছেন না? সুন্নি কাকে বলে শোনেন। আমি দুইটা হাদিস বলেই শেষ করে দিব। সুন্নি কাকে বলে শোনেন। উবায়দা ইবনুল জাররা আল্লাহর হাবিবের কদমে এসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহর হাবিবের কদমে এসে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক কিনা বলেন? তার বাবা ছিল জাররা, কাফেরদের বিশাল লিডার, বিশাল নেতা। আরে যুবক, কেমনে বুঝাই বলো, এই দৃশ্য কেমনে বুঝাবো বলো? ওলামায়ে কেরাম যারা হাদিস পড়ে তারা এই বিরহ সহ্য করতে পারে না। যখন ওস্তাদরা হাদিসের দর্শ দেয় তখন ছাত্ররাও কাঁদে, ওস্তাদও কাঁদে। ঠিক কিনা বলেন? উবায়দা ইবনুল জাররা বদরের যুদ্ধে রাসূলকে বললেন, হুজুর কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এর রাসূলুল্লাহ আবদার, আমাকে একটু যুদ্ধে নিয়ে যাবেন, বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। রাসূল রাজি হলেন। এদিকে বদরের যুদ্ধে
মুসলমানদের বিপক্ষে যে কাফেররা রয়েছে, কাফেরদের বড় লিডার হচ্ছে জাররা। ওই উবাইদার বাবা, তিনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ করছে, চলমান যুদ্ধ করতে 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 ক্লান্ত, মানুষের মাথা কাটতে যখন বাবা পর্যন্ত এসেছে, আইসা দেখে যে একটু পরেই একজনের মাথা কাটার পরেই যে ব্যক্তি, সেটা হচ্ছে তার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। 5টি বছর বাবাকে দেখে না। কটি বছর? 5টি বছর বাবাকে দেখে না। বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, বাবা তো জন্মদাতা পিতা তো 5টি বছর বাবাকে দেখে নাই। যখন মানুষের কাফেরদের গলা কাটতে যখন বাবা বরাবর এসেছে, তাকায় দেখে তার জন্মদাতা পিতা। 5টি বছর পর বাবার চেহারা দেখার পরে হাউমাউ করে কেঁদে দিল। চিন্তা করলো, আমি কেমন করে আমার বাবার গলায় আমি ছুরি চালাবো। তিনি বাবার সামনে এসে বাবার দিকে তাকিয়ে রইলেন। বাবাও প্রেম বিনিময় করছে, সন্তানও প্রেম বিনিময় করছে। এক পর্যায়ে উবাইদ ইবনুল জাররাহ মাথা ঘুরায়া তিনি এবার অন্যদিকে ছুটতেছে। 2-4-5 কদম যাওয়ার পরেই মনে হলো, আহারে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো আল্লাহর হাবিবের জন্য আমার জীবন কুরবান, ইসলামের জন্য আমার জীবন কুরবান। আমি এটা কি করছি? ইসলামের কাছে, আল্লাহর কাছে, রাসূলের ভালোবাসার কাছে, পিতামাতাও যদি ত্যাগ করা লাগে ইসলামের জন্য, তাও তো করতে আমি রাজি, তাও তো আমি করব। এটাই তো ঈমান, ঠিক কিনা বলেন? আমি যে আমার বাবাকে ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে চলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে বলে, তুমি একজন কাফেরকে রুখসাত দিয়েছিলে, সেদিন আমার সব বৃথা চলে যাবে। এবার তিনি মাথা ঘুরালেন, নাঙা তলোয়ারটা বের করলেন, বাবার সামনে এসে বাবার কাঁধের উপরে নাঙা তলোয়ারটা রেখে বলে, আব্বা, 5টি বছর আপনার সাথে আমার কোনো দেখা নেই। বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, এমন একটা দিন নাই রাতের বেলা আপনার কথা আমার মনে পড়ে, এমন একটা দিন নাই আপনার কথা আমি স্মরণ করি না। আরে আপনি তো সেই বাবা, কত কষ্ট করে খাইয়েছেন, আপনি তো সেই বাবা, কোথাও গেলে ভালো খাবার পেলে অল্প একটুও খেতেন না, ওইটাকে পোটলা কইরা বাসায় নিয়ে আসতেন। আপনি তো সেই বাবা, জীবন ভর সন্তানের জন্য আপনি ত্যাগ করেছেন। আপনি তো সেই বাবা। এ যুবক, তোমাকে বলছি, বাবার সাথে বেয়াদবি করবা না। আরে অনেক বাবা আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, কিন্তু পরীক্ষায় পাশ করেছে, একটা মোবাইল কিনে দিতে পারে না। এ কারণে যা হাতের কাছে পায় পিটাইয়া ভাইঙা ফেলে, আসে না নাই? ঘরের দেয়ালের, ঘরের সুকেসের গ্লাস ভেঙে ফেলে, পিতামাতার সাথে রাফ ইউজ করে, খারাপ ভাষায় কথা বলে। অথচ এই বাবাটা তোমার জন্য দিন রাত কষ্ট করে তোমার প্রয়োজনগুলো মিটাচ্ছে। কেমন করে বুঝাবো বলেন? কথায় কথা চলে আসে। আমি একদিন গুলিস্তান থেকে শ্যামলী যাব, যুবক। আমি যখন রাতের 9টার দিকে উঠলাম, বিশেষ কাজের জন্য যাচ্ছি। ঢাকার শহরে রাত্র 8টা-9টার পরে কিন্তু গাড়ি ঘোড়ার যাত্রী ফাঁকা হয়ে যায়। আমি যখন গুলিস্তান থেকে শ্যামলীর উদ্দেশ্যে উঠলাম, দেখি একজন হেল্পার টাকা গুনতেছে, কন্ট্রাক্টর, 1 টাকা 2 টাকা করে টাকা গুনতেছে। আমি আর একটা লোক আমার পিছনে বসা, সামনে ওই কন্ট্রাক্টর টাকা গুনে। আমি একটু রহস্য করে বললাম, ভাই, এই যে সারা, একটা কথা বলি, কিছু মনে করেন না? কয়, না হুজুর বলেন। আমি এই যে সারাদিন মানুষের গালি শোনেন, ঢাকা শহর যেই গালি শোনে, কন্ট্রাক্টর হেল্পাররা কত মানুষের যে থাপ্পড় খায়, কল্পনার বাইরে। আমি বললাম, ভাই, এই যে আপনি প্রতিদিন মানুষের গালি শোনেন, প্রতিদিন মানুষের বকা খান, খারাপ লাগে না?
বলার সঙ্গে সঙ্গে চোখ দুইটা লাল হয়ে গেছে। আমার দিকে তাকায় বলে, হুজুর বিবাহ করছেন? আমি কি, আমার একটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ। কয় তাহলে তো বুঝবেন, সারাদিন যখন মানুষের লাথি ঘুতা উষ্টা খাই, সারাদিন মানুষের বকা খাই, থাপ্পড় খাই, কিন্তু এই যে টাকা জমা করে হিসাব দিয়ে যখন বাসায় যাব, গিয়ে দেখবো বাচ্চাটা ঘুমায় আছে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে যখন 2 গালে চুমু খাই, সারাদিনের সব অপমান কষ্ট ভুলা যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাবা। আমরা 5 ভাই। আমার বাবাকে দেখেছি, আমার আব্বা একটা মাদ্রাসায় চাকরি করে, উনি একটা মাদ্রাসার দায়িত্বশীল। আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, 5টা ভাই বোনকে। অনেক, আমরা না খাইয়াও থাকি নাই, না পইরাও থাকি নাই, কিন্তু এত কষ্ট করছে। আমি দেখেছি আমার আব্বা কোনো ঈদের নামাজে দেখি নাই আব্বা ঈদের জামাত পরাতেন। কোনোদিন আব্বাকে দেখি নাই আব্বা একটা নতুন টুপি পরতো, নতুন একটা পাঞ্জাবি পরতো, ওই পুরানটাকেই বুলু দিয়া ধুইয়া ইস্তারি করে যাইতো। আর ঈদের আগের দিন রাতে আমাদের 5 ভাইয়ের জন্য পাঞ্জাবি, টুপি, বোনের জন্য পোশাক আনতো। অনেক সময় নিজের পকেটের টাকা না থাকলেও অপরের কাছ থেকে ধার করে আনতো। এরা হচ্ছে বাবা, এরা হচ্ছে বাবা। উবাইদ ইবনুল জাররাহ যখন বাবার কাঁধে তরবারি রেখে বলে, আব্বা এমন একটা রাত্র নাই যে আপনাকে আমি স্মরণ করি না, কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসলামের জন্য, আবার ঘৃণাও করি ইসলামের জন্য। আপনি যদি আব্বা ইসলাম গ্রহণ করতেন তাহলে আপনার কদমে আমার জীবন শেষ করে দিতাম, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহর হাবিবের বিরোধিতা করেছেন। আপনার মতো বাবাকে ভালোবাসলেও আমি স্বীকার করতে পারবো না। এই কথা বলতেই হাতের নাঙার তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছে, এক কোপেই বাবার মাথাটা ঘাট থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ